হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার ডিএসসি বেঙ্গলি একটি প্রশ্ন। সেটি হচ্ছে বন্যা থেকে, বন্যা গল্প সম্পর্কে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে এখানে? বন্যা গল্পের সংক্ষেপ আলোচনা বা বন্যা গল্পের সার সংক্ষেপ আলোচনা করো। উত্তরে কি বলছে? বন্যা গল্পটি কি হচ্ছিল? মূলত বিহারের বিখ্যাত কুশি নদীর তীরে একটি প্রান্তিক গ্রাম কি হচ্ছিল? রোহিকপুরা। এই রোহিকপুরা গ্রামের মানুষদের বন্যায় যে বিপর্যস্ত অবস্থা হয়েছিল, সেই অবস্থার কথা নিয়েই এখানে আলোচনা করা হয়েছে। কি বলছে? কুশি নদীতে বান এসেছে এরকম নোটিশ না দিয়েই কি হচ্ছিল? বন্যা আসার কারণ হিসাবে এখানকার মানুষ মনে করেন যে কুশি নদীতে বান এসেছে, এটা তাদেরকে কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয়নি, তাই আজকের এই বিপর্যয়। কি বলছে এখানে? কোন পাপে ভগবান তাদের এই শাস্তি দিয়েছেন? ভগবানকে বলছে যে কোন পাপে ভগবান তাদের এই শাস্তি দিয়েছেন। এই গ্রামের মেয়েরা শেষ রাতে ওঠে, তারা কেউ আঙ্গিনার বাইরে যেতে পারে না। আঙ্গিনার মানে উঠানের বাইরে, আঙ্গিনা মানে হচ্ছে উঠানের বাইরে তারা কেউ যেতে পারে না, আঙ্গিনাতে নামতেও পারে না। দিশেহারা এই মানুষগুলো নিজেদের সংসারের জিনিসপত্র বিপর্যয়ের মধ্যে কি হচ্ছিল? প্রাণান্ত চেষ্টা করে। তারপরে কি বলছে? বন্যা হচ্ছে কি? এক প্রাকৃতিক দুর্যোগ। কি বলছে? তাদের জীবনকে তছনছ করে দেয়, গ্রামবাসীর জীবনকে কি করে দেয়? তছনছ করে দেয়। এই বন্যার ফলেই গ্রামের বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ আচার আচরণ রীতিনীতি সম্বন্ধে এবং তাদের কি হয়েছিল? সর্বোপরি সাম্প্রদায়িক ভেদাভেদ কথা উঠে আসে। বন্যা পরিস্থিতির রোহিকপুরা গ্রামের শ্রেণীর সংঘাতে তুলে ধরেছে লেখক। কি ধরছে? বিভিন্ন জাতির মানুষের বসবাস রোহিকপুরা গ্রামে। এদের প্রত্যেকের চালচলন, মুখের ভাষা, বৈশিষ্ট্য সমস্ত কিছুই কি হচ্ছিল? আলাদা, কিন্তু বন্যায় তা এক হয়ে গিয়েছে। গ্রামের সবচেয়ে অবস্থাপন্ন দুটি পরিবার, তারা হলো কি? সনথ এবং ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি করে, আর নৌখে হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। এই যে দুই সম্প্রদায়, এদের মধ্যে বন্যার পূর্বে মিল ছিল না, কোনো রকম কোনো মিল এদের ছিল না। কি হচ্ছিল? ব্রাহ্মণরা নিজেদেরকে কি করত? উচ্চ শ্রেণীর বলে সকলের থেকে পৃথকভাবে মনে করত। ভিন্নরাও কি করত? নিজেদের অংশে কম মনে করত না। মুর্শিদাবাদের যে হাফসি খোঁজার এবং বংশধর বলে বেশ বড়াই করে তাদের মধ্যে বাঁধিয়া বলা, তারা বলা জিভ টেনে ছিঁড়ে ফেলবে। অন্যান্য জনজাতি থাকলেও রোহিকপুরা গ্রামের মূল লড়াই ছিল কি? রেষারেষি ছিল কি? দুই সম্প্রদায়ের মধ্যে, এই দুই আস্থাবান সনদ ও নৌখে, এই দুই পরিবারের মধ্যেই রেষারেষি, ঝগড়া, ফৌজদারি নিত্য লেগেই ছিল। তবে কি হয়েছিল? জাতপাতের থেকেও বিপদের সময় রোহিকপুরা গ্রামের কি হয়েছিল? সকলে একসঙ্গে মোকাবিলা করেছে। কুশি নদীতে বান এলে সকলেই কি হচ্ছিল? আপাত ঈর্ষা ভুলে কি হচ্ছিল? তারা বাস্তব যে
বন্যার পরিস্থিতি, সেই বন্যার পরিস্থিতিকে তারা কি করেছে, মোকাবিলা করেছে। মহিলাদের জাতি সম্মান দেখিয়ে নিচু জাতের এই যে মহিলারা কি করত, তাদের কাজের সাহায্য হাত বাড়িয়ে দেয়। আসন্ন যে প্রসবা পুত্রবধূর উদ্দেশ্যে বলে, ভয় কি, কৌশিকী মায়ের যে কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু গ্রামের জল যখন নেমে যায়, আবার তখন তাদের মধ্যে সেই পূর্বের যে হিংসা, হানাহানি, বিদ্বেষ আবার তা শুরু হয়ে যায়। কি বলছে, রোহিকপুরা গ্রামে বন্যা আসার আগে বসবাসকারী মানুষের মধ্যে যে ভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে একত্ববোধ, এক হয়ে যাওয়া বা একাত্মবোধ সৃষ্টি, একদিন তারা কি হয়েছিল, পরস্পরের সকল হিংসা, বিবাদ, বিদ্বেষ কেউই কারো মুখ পর্যন্ত দর্শন করত না। একমাত্র বন্যা এসেই কি করেছে, তাদের একত্রে মিলিয়ে দিয়েছিল, তারা এক হয়ে গিয়েছিল। লেখক তাই বলেছেন কি, এ কটা দিন, এই যে এটা এ কটা হবে, এটা কি হবে, এ কটা হবে, এটা হবে এ কটা। কি বলছে এখানে, এ কটা দিন, এ কটা দিন বন্যার স্রোতে গ্রামের মনের পঙ্কিলতা ভাসাইয়া লইয়া গিয়েছিল। পঙ্কিলতা বলতে বন্যায় কি করছিল, গ্রামবাসীর মধ্যে যে হিংসা, হানাহানি ছিল, সেই কথাই এখানে বলা হয়েছে। প্লাবনের বিশালতার মধ্যে গ্রামীণ মনের সংকীর্ণতার স্থান ছিল না। পরের দিন গোবরাহা দিবার কালো মাটি জলের মধ্যে হইতে মাথা চারা দিয়া উঠিয়াছে। সঙ্গে সঙ্গে এই কদিনের অবচেতন স্বার্থ লুলুপ কিষাণ মন আবার চেতন ফিরা পাইছে। কি হচ্ছিল, অস্বাভাবিক পরিবেশের সমাপ্তির সহিত স্বাভাবিক গ্রামীণ মন মাথাচাড়া দিয়াছে। বন্যার জল ছড়িয়াছে, রাখিয়া যাইতেছে কুটিল সংকীর্ণ মনের ঈর্ষা দণ্ডের উর্বর মাটি। কলাইয়ের ও কলহের ফসলের উপযুক্ত ক্ষেত্র। অর্থাৎ কি হচ্ছিল, বন্যা এই গ্রামের সকল মানুষকে এক জায়গায় এনেছিল। আবার বন্যা চলে যাওয়ার পরে গ্রামের মানুষের মধ্যে তারা আবার পৃথক হয়ে গেছে। যে সংকীর্ণ মানসিকতা সেটা আবার ফুটে উঠেছে। বন্যা কিন্তু পেরেছে তার বিশালতাকে, সংকীর্ণ মানসিকতাকে ধুয়ে ছাপ করে দিতে। বন্যায় শিখিয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে কি করতে হবে, বিপদের দিনে সবাই একসাথে মিলেমিশে লড়াই করতে হবে। প্রকৃতিতে বন্যা সরে যেতেই আবার সেই কি হয়েছিল, কালো কাদামাটি বেরিয়ে এসেছে। মানুষের মধ্যে আবার শুরু হয়েছে সংকীর্ণ ভেদাভেদ। বন্যা মানুষের জীবনে কি হয়েছিল, কখনো মিল, আবার কখনো কি করছে, দ্বন্দ্বের সৃষ্টি করেছে। এই ছিল বন্যা গল্পের সংক্ষিপ্তসার। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমি কিন্তু এই ধরনের ভিডিও দিতে থাকবো।